আসসালামু আলাইকুম সবাইকে। তো আসলে আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার 6 এর রাজশাহী বোর্ড 2020 সিকিউরিটি সলভ করব। তো এখানে সিকিউরিটির উদ্দীপকটি আমি পড়ে দেখি, যেখানে বলেছে যে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় উহার আয়তন 4.1993 সেন্টিমিটার কিউব এবং পৃষ্ঠের ক্ষেত্রফল 12.5874 সেন্টিমিটার স্কয়ার হলো। এক্ষেত্রে গণপ্রশ্নে বলা হয়েছে যে আমাদের গোলকটির তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে বলা হয়েছে আমাদের। আমরা একটি সূত্র জানি যে টিসি ডিভাইড বাই 5 ইকুয়ালস টু টিএফ মাইনাস 32 ডিভাইড বাই টিএফ মাইনাস 32 হবে মাইনাস 32 ডিভাইড বাই 9। এই সূত্র কিন্তু আমরা জানি। কিন্তু আমরা যদি এখন ডেল টিসি রাখতে পারি, ডেল টিসি ডিভাইড বাই 5 এই মানটি যদি আমরা বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের ডেল টিসি এর মানটি অর্থাৎ টিসি 2 মাইনাস টিসি 1 এর মানটি লাগবে। আমরা যদি একটি সমীকরণ তৈরি করতে পারি যে টিসি 1 এবং টিসি 2 দ্বারা, টিসি 1 ধরি আমি, টিসি 1 এবং টিএফ 1 ধরলাম। হ্যাঁ, এটা একটা সমীকরণ দিলাম এবং টিসি 2 ডিভাইড বাই 5 ইকুয়ালস টু টিএফ 2 লিখি, টিএফ 2 মাইনাস 32 ডিভাইড বাই 9 লিখলাম। এখানে দুই নং সমীকরণ দিলাম। এখন আমরা কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে 2 নং থেকে 1 নং বিয়োগ করে দেই, 2 নং থেকে 1 নং বিয়োগ করে দেই, তাহলে কি আসবে, তাহলে আসবে হচ্ছে যদি আমরা বিয়োগ করে দিই টিসি 2 মাইনাস TC2 divided by 5 minus TC1 divided by 5 is equals to আসবে TF2 minus 32 divided by 9 minus TF1 minus 32 divided by 9। এটা যদি লিখতে পারি আমরা, তো আমরা উপরের পার্টে মুছে নেই, বা লিখতে পারি আমরা যে TC2 by 5 minus TC1 divided by 5 লসাগু করি, 5 লসাগু আসে তাহলে TC2 minus TC1 এটা লিখতে পারি আমরা। যে কোশ্চেন কত আসবে, এখানে 9 লসাগু নেই, 9 লসাগু নিলে আসবে হচ্ছে TF1 minus 32, এটা আসবে হচ্ছে TF1 minus 32 plus TF2 plus 32, এটা কিন্তু আমরা লিখতে পারি। বুঝতে পারলা? এই পার্টটুকু মুছে নেই, বা লিখতে পারি আমরা যে TC2 minus TC1 কিন্তু আমরা লিখতে পারি যে ডেল টিসি লিখতে পারি ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু আসবে এখানে 32 প্লাস 32 মানে 32 কাটা যায়, এটা আসবে হচ্ছে TF2 minus TC1, TF2 minus TF1 আমরা লিখতে পারি, বা TF1 ডিভাইড বাই 9 লিখতে পারি আমরা, বা এখানে TF2 minus TF1 কে আমরা লিখতে পারি যে ডেল TF TC ডিভাইড বাই 5 ডেল TC ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু ডেল TF ডিভাইড বাই 9। আগুন করে দেই, বা 5 into del TF 5 del TF is equals to 9 del TC বা del TC এর মানটি হচ্ছে এখানে দেওয়া হয়েছে যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে। এক্ষেত্রে del TC এর মানটি হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, বা TF আসবে হচ্ছে TF is equals to আসবে 9 into 50 divided by 5, কত আসছে মানটি, 9 গুণ 50 divided by 5, এটা আসছে আমাদের 90 ডিগ্রি ফারেনহাইট। 90 ডিগ্রি বা ডেল টিএফ ইকুয়াল টু আসবে 90 ডিগ্রি ফারেনহাইট। এটা কিন্তু আমাদের বলা ছিল যে গোলকটির তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ করে, অর্থাৎ গোলকটির তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে হচ্ছে 90 ডিগ্রি ফারেনহাইট। আশা করছি বুঝতে পারছো। তো গণপ্রশ্ন সমাধান হয়ে গেছে আমাদের। এখন আমরা গণসিকিউরিটি সলভ করি, গণপ্রশ্নটি সলভ করি। গণপ্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের তথ্য থেকে আয়তন প্রসারণ সহগ, আমরা জানি যে আয়তন প্রসারণ সহগ হচ্ছে গিয়া গামা, এবং ক্ষেত্রফল প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক তৈরি করো। আমরা জানি যে 2 গামা ইকুয়ালস টু 3 বিটা, আমাদেরকে এটাই প্রমাণ করে দেখাতে হবে আমাদেরকে। বুঝতে পারলাম? তো আমরা এটা একটু বের করে নেই। আমরা যদি কাজ করতে পারি, আমরা প্রথমে বস্তুটির বা গোলকটির আদি পৃষ্ঠের ক্ষেত্রফল, এখানে কিন্তু পৃষ্ঠের পরবর্তী ক্ষেত্রফল দেওয়া হয়েছে, কিন্তু আমরা পৃষ্ঠের আদি ক্ষেত্রফল বের করব। আদি পৃষ্ঠের ক্ষেত্রফল বের করি, পৃষ্ঠের ক্ষেত্রফল আদি পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা লিখতে পারি যে A1 ইকুয়ালস টু, আমরা জানি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই r স্কয়ার, 4 পাই r1 হোল স্কয়ার লিখলাম। এখানে লিখতে পারি 4 into 3.1416 into r1 এর মান কত, এখানে r1 এর মান দেওয়া আছে 1 সেন্টিমিটার, তো 1 হোল স্কয়ার লিখলাম। এটা কত আসে, 4 into 3.1416 into 1 স্কয়ার দিলাম,
এটা আসছে আমাদের 12.5664 12.5664 সেন্টিমিটার স্কোয়ার। এটা লিখতে পারলাম আমরা। এটা হচ্ছে আমাদের a1 এর মান, a1 এর মান। আবার লিখতে পারি গোলকটির আদি আয়তনের মান, আদি আয়তন লিখতে পারি। এটা কোশ্চেন লিখতে পারি v1 লিখতে পারি আমরা, যে 4/3 পাই r কিউব ইকুয়াল টু 4/3 ইন্টু 3.1416 ইন্টু r এর মান হচ্ছে 1 সেন্টিমিটার, 1 কিউব দিয়ে দাও। কত আসছে 4/3 ইন্টু 3.1416 ইন্টু 1 কিউব। এটা আসছে আমাদের 4.1888 4.1888 সেন্টিমিটার কিউব। এটা কিন্তু আসছে আমাদের আয়তনের মানটি। আমরা এখন a1 এর মান পেয়ে গেলাম, b1 এর মানও পেয়ে গেলাম। আমরা একটি কাজ করতে পারি। আমরা জানি কি, আমরা জানি এটি একটু সাইডে লিখে রাখি। এটা a1 এর মানটি ছিল, এটা উপরের দিকে লিখতে ভালো হবে আমাদের। এটা a1 এর মান ছিল, a1 এর মান ছিল হচ্ছে 12.5664 এবং b1 এর মান হচ্ছে 4.1888 সেন্টিমিটার কিউব। এখানে আমরা লিখতে পারি যে ক্ষেত্রফল প্রসারণ সহগ ইকুয়াল টু, জানি আমরা বিটা, এটা সূত্র কি জানি আমরা, a2 মাইনাস a1 ডিভাইড বাই a1 ইন্টু t2 মাইনাস t1। এটা কিন্তু আমরা জানি। এখানে a2 মাইনাস a1, এখানে a2 কিন্তু a2 দ্বারা বোঝাচ্ছে এখানে যে পৃষ্ঠের ক্ষেত্রফল, যে তাপমাত্রা বৃদ্ধি করার পর যে পৃষ্ঠের ক্ষেত্রফল হয়েছে সেটি হচ্ছে আমাদের a2 এর মান। a2 এর মান এখানে দেওয়া হয়েছে 12.5874 সেন্টিমিটার স্কোয়ার। 12.5874 মাইনাস a1 এর মান আমরা পেয়েছি হচ্ছে মাইনাস 12.5664 ডিভাইড বাই a1 এর মান পেয়েছি 12.5664 ইন্টু t2 মাইনাস t1। এখানে t2 মাইনাস t1 কে ডেল্টা লিখতে পারি। ডেল্টা টি এর মান দেওয়া হয়েছে যেহেতু কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে, এক্ষেত্রে ডেল্টা টি এর মান হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, এটি 50 ডিগ্রি সেলসিয়াস মাইনাস, এটা কত আসবে 12.5874 মাইনাস 12.5664 ডিভাইড বাই 12.5664 ইন্টু 50। এটা আসছে আমাদের কত, এটা আসছে আমাদের 3.406 ইন্টু 10 ইনভার্স 5, 3.406 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 পার কেলভিন। এটা কিন্তু আমরা বিটার মান পেয়ে গেছি। এখানে বিটার মানটি লিখে রাখি, এটা মুছে দিলে চলবে। বিটা আসছে আমাদের হচ্ছে, সুন্দর করে লিখি, বিটা আসছে 3.406 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 পার কেলভিন। বুঝতে পারলাম? এখন আমরা কিন্তু বিটা বা ক্ষেত্রফল প্রসারণ সহগের মান বের করে ফেলেছি। এখন আমরা বের করব হচ্ছে আয়তন প্রসারণ সহগের মান। আয়তন প্রসারণ সহগ আমরা কি জানি, সহগ জানি আমরা গামা লিখতে পারি হচ্ছে ডেল বি ডিভাইড বাই v1 ডেল্টা টি। ডেল বি এর মান কত, ডেল বি হচ্ছে আমরা লিখতে পারি v2 মাইনাস v1 ডিভাইড বাই v1 ইন্টু t2 মাইনাস t1। এটা এখানে মান বের করবে আমরা। এখানে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় উহার আয়তন 4.1993, এটা হচ্ছে 1993 4.1993 মানটি হচ্ছে এখানে মূলত v2 এর মান 4.1993 মাইনাস v1 এর মান আমরা পেয়েছি হচ্ছে 4.1888 মাইনাস 4.1888 ডিভাইড বাই v1 ইন্টু t2 মাইনাস t1, একটু মুছে নিই দাঁড়াও, v1 ইন্টু t2 মাইনাস t1, t2 মাইনাস t1 কে ডেল্টা লেখা যায়। এখানে v1 এর মান হচ্ছে 4.1888 ইন্টু t2 মাইনাস t1 বা ডেল্টা টি এর মান হচ্ছে 50। এটা কত, এই মানটি কত আসে আমাদের, এই মানটি আসবে হচ্ছে 5.013434 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 পার কেলভিন। এটা এখানে লিখে রাখি। এটা হচ্ছে আমাদের গামার মানটি আসছে হচ্ছে 5.0134 ইন্টু 10 ইনভার্স 5 পার কেলভিন। বুঝতে পারলাম? তো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে গামা বা গামা এবং কিসের মধ্যে সম্পর্ক, গামা বিটার মধ্যে সম্পর্ক, বিটার মধ্যে এর মধ্যে সম্পর্ক তা আমরা অনুপাত আকারে লিখি বা ভাগ করে দেই। বিটা এবং গামাকে, গামা ডিভাইডেড বিটা কত আসছে লিখতে পারি। গামার মান পেয়েছি হচ্ছে আমরা 5.0134 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই 3.406 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। এখানে 10 ইনভার্স 5 কাটা যায়, বা গামা ডিভাইডেড বাই বিটা কত আসবে ইকুয়াল টু
এই মানটি ভাগ করে দাও, এটা মূলত আছে 3/2, আমি বলে দিলাম 5.0134 ডিভাইড বাই 3.406, এই তো এটা হচ্ছে 3/2 বা 1.5 আসছে মূলত। তো 1.5 করে লিখতে পারি 3/2, আর্গুমেন্ট করে দাও তাহলে আসবে 2 গামা ইকুয়ালস টু 3 বিটা। এটা হচ্ছে মূলত আমাদের আয়তন প্রসারণ সহগ বা গামা এবং ক্ষেত্রফল প্রসারণ সহগ বা বিটার মধ্যে সম্পর্ক। আমরা জানি যে এটা সবাই জানি আমরা, এটা তোমরা বললেই পারবা যে 2 গামা ইকুয়ালস টু 3 বিটা। বুঝতে পারলা? এটাও জানতে হবে যে গামা ইকুয়ালস টু 3 আলফা। এটার মাধ্যমে কিন্তু আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি। তো আমরা সিকিউরিটি সলভ হয়ে গেছে, গ সলভ হয়েছে। আমি ক্লাসে আরো দুটি সিকিউরিটি সলভিং ক্লাস নিয়ে আসবো। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।